নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ইএমআরএস নিয়োগ 2024-25-এর গুরুত্বপূর্ণ আপডেট। আগের দিনের যে ভিডিওটা ছিল সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বলুন এবং তার জন্য সিলেবাস কি থাকছে সেগুলোও বলুন। তো প্রত্যেকটি তথ্য তোমাদের একদম অফিসিয়ালিভাবে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, যেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সিলেবাস সহ বিভিন্ন তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরা হবে। যেখানে তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন, যেমন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে। শূন্যপদ 38,480, যেখানে 23 জেলার প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এজের ব্যাপারটা বলে দিই, এখানে 18 থেকে 45 বছর, কিছু তোমাদের টিচার পোস্টও আছে, কিছু নন টিচিং পোস্টও আছে। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম কিন্তু এজ লিমিটও কিন্তু তোমাদের থাকবে। বেতন লেভেলও কিন্তু যথেষ্ট বেশি, কারণ 25,500 টাকা থেকে 81,100 টাকা, এটা কিন্তু শুরুতেই কিন্তু বেতনের কথা বলা হচ্ছে। প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখো। তো চলো মেন যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ পিডিএফটা ওপেন করেছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো এটা হচ্ছে এই যে ইএমআরএস, এটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যেটি কিন্তু অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটি জায়গায় কিন্তু আছে এবং তোমাদের সম্পূর্ণ কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তুমি যে স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। বিভিন্ন জায়গায় কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। তো এই ব্যাপারে কিন্তু কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। ওকে, যদি প্রিন্সিপাল পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তোমার যদি যোগ্যতা থাকে, আমি যোগ্যতার ব্যাপারেও আরও ডিটেলসে আসবো। তো এখানে তোমাদের 78,800 টাকা থেকে 2,09,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তুমি যদি পিজিটি টিচারের জন্য আবেদন করো, দেখতেই পাচ্ছ, যেমন ইংলিশ থাকবে, হিন্দি আছে, তারপরে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, ইকোনমিক্স আছে, বায়োলজি, হিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার জিওগ্রাফি, কমার্স, থার্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এখানে কিন্তু বাংলাও তোমাদের থাকবে। তো সেখানে তোমাদের লেভেল 8 অনুযায়ী 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তুমি যদি অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করো, সেখানে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। তুমি যদি জেএসএ পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমাদের কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। তুমি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবার দেখো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তো এখানে 2023-এর ডেটা অনুযায়ী তোমাদের কাছে তুলে ধরছি, 2024-এও কিন্তু সেম জিনিসটাই কিন্তু থাকবে, কোনো পরিবর্তন কিন্তু এখানে হবে না। তার জন্যই তোমাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্যই কিন্তু এটা প্রোভাইড করছি আমি। তো দেখতেই পাচ্ছ এখানে নট এক্সিডিং 50 ইয়ার্স, অর্থাৎ তোমাদের কিন্তু 50 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তাহলেই কিন্তু তুমি প্রিন্সিপাল পোস্টের জন্য আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন এখানেও কিন্তু আছে, যারা এসসি এসটি ওবিসি তাদের কিন্তু বয়সে কিন্তু ছাড় আছে। যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হচ্ছে মাস্টার ডিগ্রি। তুমি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো, তোমার যদি বিএড ডিগ্রি থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স তো অবশ্যই প্রয়োজন, যেহেতু তুমি একটা প্রিন্সিপাল পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স তো লাগবেই। এবার হচ্ছে মেন হচ্ছে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য তোমার এখানে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এসসি এসটি হলে তুমি 5 বছর আরও রিল্যাক্সেশন পেয়ে যাবে, আর ওবিসি হলে বয়সে আরও 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যোগ্যতার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি তোমার থাকে, ঠিক আছে, এই সব যেগুলো ক্যাটাগরিগুলো দেওয়া আছে, যেমন ইংলিশ আছে, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথামেটিক্স, বটানি, জুওলজি, বায়োলজি, এইসবের ব্যাপারে যদি তোমার থাকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি এই যোগ্যতা তোমার থাকে। এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের বাংলাও কিন্তু থাকবে, ঠিক আছে। 2023-এ বাংলা ছিল না, কিন্তু 2024-এ হয়তো বাংলার টিচারও নেওয়া হবে, তখন তুমি অ্যাপ্লাই করতেই পারো। ওকে, তো এবার হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানেও কিন্তু তোমাদের যোগ্যতা হচ্ছে, যদি তুমি এমএসসি করে থাকো, আইটি, এমসিএ যদি করে থাকো, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি এমই এমটেক করা থাকে কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু কোনো বিএড কিন্তু লাগছে না। এই যদি তুমি পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করো, কোনো বিএড যোগ্যতা লাগবে না। এরপরে হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কিন্তু তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে। এসসি এসটি ওবিসিদের কিন্তু বয়সে এখানে ছাড় আছে এবং এখানেও কিন্তু তোমাদের যদি তুমি বিকম পাস করে থাকো, তোমার অনার্সও দরকার হবে না, তুমি যদি জাস্ট বিকম যদি পাস করে থাকো, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টেন্টের জন্য।
তুমি যদি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, এখানে কিন্তু তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি ওবিসিরাও কিন্তু এখানে বয়সে ছাড় পাবে। এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, দেখতেই পাচ্ছ সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের টাইপিং স্পিড কিন্তু তোমাদের চেক করা হবে, যেটা তুমি ইংলিশেও দিতে পারো অথবা তুমি হিন্দিতেও দিতে পারো। যদি হিন্দিতে টাইপিং স্পিড টেস্ট যদি দাও তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে, আর যদি তুমি ইংলিশে টাইপ দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। ওকে, এর পরবর্তী পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের জন্যও কিন্তু তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। এসসি এসটি ওবিসিরাও কিন্তু বয়সে ছাড় পাবে। এবং এখানে যোগ্যতা দেখো মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে যদি তোমার সার্টিফিকেট বা ডিপ্লোমা করা থাকে ল্যাবরেটরি টেকনিক নিয়ে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের আমি এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা তোমাদের বলে দিলাম যে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এরকম কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, যেরকম তোমাদের গভর্নমেন্ট রুলস থাকে সে অনুযায়ী কিন্তু পেয়ে যাবে। তো এটা তোমাদের জাস্ট আমি বেসিক আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এটা তোমাদের তুলে ধরলাম, যাতে তোমাদের একটা বুঝতে পারো, একটা আইডিয়া নিতে পারো যে এখানে সিলেবাস কি থাকে বা কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা লাগে। এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের সিলেবাস কি থাকবে। দেখো, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের 120 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে রিজনিংয়ের উপর তোমাদের 15 কোশ্চেন্স থাকবে 15 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের উপর 15 কোশ্চেন্স 15 মার্কস, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, যেখানে তোমাদের জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি, সেখানে কিন্তু ইচ সাবজেক্ট দেখো 15 মার্কস করে কিন্তু থাকবে, খুবই কম কিন্তু মার্কসের থাকবে। তো এটা নিয়ে কিন্তু খুব একটা ঘাবড়ানোর কিছু নেই, একটু যদি প্র্যাকটিস করতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানেও কিন্তু তোমাদের 30 কোশ্চেন্স 30 মার্কসে কিন্তু পরীক্ষা হবে, এবং তোমাদের দেখতে পাচ্ছ সাবজেক্ট স্পেসিফিক নলেজ কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের 60 কোশ্চেন্স 60 মার্কসে, অর্থাৎ 120 কোশ্চেন্স 120 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা হবে, 2.5 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে। ওকে, নেগেটিভ মার্কিং একদম নমিনাল নেগেটিভ মার্কিং থাকছে 0.25, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে। এর পরবর্তী তোমাদের বলে দিই, সেটা হচ্ছে একটা দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। 130 মার্কসে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। রিজনিংয়ের উপর দেখতেই পাচ্ছ 20 কোশ্চেন 20 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 20 কোশ্চেন্স 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের উপর 30 কোশ্চেন্স 30 মার্কস, এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দির ওপর, সেখানে হচ্ছে 30 কোশ্চেন 30 মার্কস, এবং বেসিক নলেজ কম্পিউটার অপারেশন সেখানেও কিন্তু 30 কোশ্চেন 30 মার্কস। এরপরে তোমাদের টাইপরাইটিং টেস্ট হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যেহেতু কোনো ইন্টারভিউ হচ্ছে না, তো সেক্ষেত্রে হিন্দি বাংলার কিন্তু কোনো অসুবিধা তোমাদের হবে না, শুধু জাস্ট তোমাকে রিটিনের জন্য শুধু হিন্দিটা জাস্ট তোমাকে একটু স্টাডিটা রাখতে হবে, ব্যাস তাহলেই হবে কিন্তু। ব্যাস, এর পরবর্তী হচ্ছে তোমাদের যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু পিজিটি টিচার আছে, যেগুলো তোমাদের সাবজেক্টিভ টাইপের তোমাদের কিছু প্রশ্ন থাকবে প্রিন্সিপালের ওপর, তো এইগুলোর ব্যাপারে আর ডিটেলসে গেলাম না। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, তোমাদের কিন্তু ডিটেলস তোমাদের কাছে তুলে ধরলাম। সম্পূর্ণ সেন্টার ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এক্সাম সেন্টার কিন্তু তোমাদের লোকেশানেই কিন্তু তোমাদের লোকেশানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কারণ এই যে নিয়োগটি এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু একটা রিক্রুটমেন্ট, এটা কিন্তু শুধুমাত্র পার্টিকুলারলি কোনো স্টেটের নয়, এটা সব রাজ্যের মিলিয়ে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের থাকবে, এবং শূন্যপদ বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে 2024 এই মাস অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে, সব থেকে বেশি কিন্তু হাইলি চান্স আছে। তো আগে 2023-এর যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের কিন্তু প্রসেস জাস্ট কমপ্লিট হলেই কিন্তু তোমাদের এদিকের প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত পাবে, এটি আমি পুরনো ডেটা তোমাদের কাছে তুলে ধরলাম যাতে তোমরা বেসিক একটা আইডিয়া পাও, তার জন্যই। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য সুন্দরভাবে তোমাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।